এখন হচ্ছে, আগে আস্তে আস্তে হচ্ছিল, এখন মনে হয় বেশি হচ্ছে। অসহ্য লাগছে, আর ভাল লাগে না আমার আর ওষুধ পৌঁছে দেওয়া শরীর দিয়ে, একদম মানে অসহ্য। এইখানটা কিসের জন্য যে এত ব্যথা করছে বুঝতে পারছি না, লিভার আছে না কিডনি আছে না কি আছে, নাকি হার্ট আছে তোমার? দেখ রাতের ওষুধটা খেয়ে নিচ্ছি। তোমার হার্ট নেই মা? হার্ট হাড়ও পচে গেছে আমার। পচে গেছে? ও আচ্ছা। আমার শরীরের কোনো অঙ্গই আর ভালো নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু না খেয়ে আগে ওষুধ একটা দাও গলায়, আর এত ওষুধ কিনে কিনে আর এত ওষুধের টাকা আর জোগাড় করতে পারছি না। ওষুধ খেতে খেতে আর ওষুধ কিনতে কিনতে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর ভালো লাগে না বুঝছো। আজকে ভীষণ শরীরটা খারাপ, আবার হয়েছে জ্বর। সেদিন বৃষ্টিতে ভিজে ভিজে গেলাম, সেই জন্য জ্বর হয়েছে। তো ছেলে বলছে মা তুমি শুয়ে থাকো, আমি তোমার কাজ করে দিচ্ছি। তো আমি ওষুধ একদম খেতে পারি না, তোমরা জানো। তো ছেলে দেখো কাজ কি করে দেবে, রান্না বান্না তো করতে পারে না, যেটুকু পারে। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যে ছেলে আর বর আমার হাতে হাতে কাজ করে দেয় না, মানুষের শরীরে না অনেক জ্বলন, তাহলে এমন এমন টিস করে যে বলার কথা না। তবে আমার ছেলে অনেক কাজ করে। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি। আর শিবানী দেখো এই যে রেডি হয়েছে শর্ট করবে বলে, তো আজকে স্ট্যান্ডে করবে, আজকে ছেলেকে দিয়ে করাবে না। আমার ছেলে খুব মানে কি চুলটা খোলা, সকালবেলা এখানে এই যে এইখানে হচ্ছে কুকুরে করে গেছিলো, একদম সাইকেলে পুরো মাখামাখি করে দিয়েছিল। আর এখানে খাই, এবার এখান থেকে মাছি আমার ঘরে এখানে এসে ঢুকে যাবে। তো এখানে ওই জন্য আমি ঝাঁটা দিয়ে রগড়ে রগড়ে ধুয়েছি। তাই আজকে ছেলের জন্মবার, তা সত্ত্বেও আমি আজকে চুলে শ্যাম্পু করতে বাধ্য হয়েছি, যেহেতু ধুয়েছি সেই জন্যই আজকে মানে মাথায় শ্যাম্পু করেছি। জামা কাপড়গুলো সকালবেলায় আজকে এগুলো সব কেচে দিয়েছি, বুঝেছো। আর মাছ নিয়ে চলে এসছে সকাল থেকে, মানে সকাল না দুদিন থেকে শরীরটা খারাপ, পেটে একটা অসহ্য ব্যথা করছিল, দুদিন ধরে করছিল, একটু কম ছিল, আজকে বেশি করছে, মানে জানি না কেন। আগে বেশ অনেক দিন আগে ব্যথাটা শুরু হয়েছিল, আবার কমে গেছিলো, আবার শুরু হয়েছে। আর দেখো কালকে ফোন করেছিলাম, 2-3 দিন ধরে ময়লার গাড়ি আসে না, বুঝেছো। এই জায়গাটা এইখানটায় যে এইখানটা করে গেছিলো না, তো এইখান থেকে পুরো মাখামাখি করে ফেলেছিল। আর আমার তো ঘরটা একদম সামনে, বাধ্য হয়ে আরও ধোয়া মোছা হয়েছে। আর রান্না বসাইনি, বসাবো, ইচ্ছা করছে না, শরীরটা দিচ্ছে না। ছেলে গ্যাস মুছে দিল, চান করে চলে এসছে, ও এখন পুজো দেবে, জল পড়ছে, পুজো দিয়ে আয়, বালতিতে জল দিয়ে দে। ওই বালতিটা সিলভারের বালতি একটু খালি আছে মনে হচ্ছে, তো এই যে হচ্ছে। তো এখন শর্ট করবো, পাখা চলছে। আর এইটা কি তোমরা অনেকেই বলবে যে এখানে সিঁদুর পড়লে, আমি জানি না, নতুন করে সবাইকে দেখেছি আর শিখেছি, জিজ্ঞাসা করেছি যে কেন করে, তো বললো যে এরকম কীর্তনে বলা আছে সেই জন্যে। আর এই দেখো আঁচিলটা কত বড় হয়ে গেছে, আঁচিলটা কত বড় হয়ে গেছে দেখছো, চুল আটকে যাচ্ছে। তো চলো আগে শর্ট করে নিই, তারপর আসছি। বন্ধুরা ময়লার গাড়িতে ফোন করলাম, করে বললাম দেখো যখন আমি কাজ করেছি, যখন মানে একটা কার্ড দিইনি টাইমে, মানে একটা কার্ড একবারই পড়েনি, তার জন্য আমাকে ডেকে এত হেনস্থা করলো। অত দূর গেছি, প্রায় 8 ঘন্টা 1.5 ঘন্টা ভিজে ভিজে গেছি। আর এখন যখন আজকে 5 দিন ধরে ময়লার গাড়ি আসে না, সেই রবিবারে শনিবার থেকে আসে না, হ্যাঁ তখন থেকে শরীর খারাপ। আজকে বেরিয়েছে, আমি দেখেছি, তারপরে আসেনি। ঘরের পাশে কি গন্ধ ছাড়ছে তোমাদের বলে বোঝাতে পারবো না, বুঝেছো তো। তাই ফোন করলাম, বলছে আজকে তো বেরিয়েছে, যে এখনো আসেনি। এখন বাজে বেলা 1টা, তা আমি রান্না বান্না কাজ ছেড়ে দিয়ে ওনার পিছনে ঘুরবো, তা তো করবো না। আর এই দেখো মাছ নিয়েছি, 2টো লেজার টুকরো, ছোট ছোট দুটো মিলিয়ে 300 হয়েছে। লোকে না লেজা নিতে চায় না, কিন্তু আমাদের ঘরে লেজা, আমার ছেলে কাটা খেতে খুব ভালোবাসে, আমার ছেলের খুব ভালো লাগে। ওই জন্য দেখো 2 পিস লেজা, 2টো লেজাই আমার ছেলে আজকে একটা খাবে, কাল একটা খাবে, আর মাঝখানের এই ফাঁকাগুলো আমরা খেয়ে নেবো। আর এখানে ভাত বসিয়েছি, আর এই যে বসিয়ে দিয়েছি, কেন বর খেয়ে যাবে, তো কিছুই রান্না করব না। এই পেঁপেটা না সেদ্ধ দিলেই নয়, এই পেঁপেটার মুখটা নষ্ট হয়ে আসছে, কিন্তু পেঁপেগুলো হেবি সুন্দর। পেঁপে করব, আর কচু দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, সব দিয়ে একটা ঝোল করব, লেবু আছে, লেবু দিয়ে খাবো। এই দাদাভাইটা এসছে একটা জিনিস দিতে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর দেখাবো যে কি জিনিস দিতে এসছে আর কেনই বা দিতে এসছে, সবটা বলবো। তোমরা আমার পরিবারের লোক, তোমাদের না বললে হয়। তো এটা কি, এটা বলো তো, সোনার জিনিস, সোনা সোনা পরবো, এমন ভাগ্য করে জন্মায়নি, আর এমন ভাগ্য কোনোদিন হবে কিনা জানি না। ভবিষ্যৎ কে দেখেছে, ভবিষ্যতের কথা কে জানে বা কে বলেছে। তোমরা সবাই বলো শিবানী একদিন তোমার সব হবে, তো তোমাদের আশা, তোমাদের ভরসায়, তোমাদের ভালোবাসায় যদি থাকে সব কিছুতেই, তাহলে হয়তো একদিন সব হবে। তবে হ্যাঁ বিশ্বাস করো, আমাদের বাড়ি কারো সোনা পরবো এমন মানে ভাবনা চিন্তা নেই, এমন ভাবিও না। তো
তবে যেটুকুতে আছি, যা আছি, খুশি আছি, শুধু একটু নিজের পায়ের তলার মাটিটা শক্ত হলেই হবে, আর কিছু লাগবে না। তোমাদের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতেই চলে আসলো ওই দাদাটা, তোমাদের দেখালাম। ওই দাদার কাছে একটা মানে নিয়েছিলাম, চেন নিয়েছিলাম, সেই অনেক অনেক আগে নিয়েছিলাম। তো আমি চেনটা পরিনি, চেনটা আমার রাখা ছিল। রাখা থাকাতে আমি দাদাকে বলেই নিয়েছিলাম যে দাদা আমি চেনটা কিন্তু এখন পরবো না, যখন পরবো তখন। তা সেই সময় এখন এই যে কিসে পরলাম যেন, কিসে যেন পড়েছিলাম, তারপরে দেখলাম আমার তো ঘাম ভালো না, আমি জানি। তা দাদা সেই জন্য সেই চেনটা একটু বদলা দিল, পয়সা নিল না। আর আমার বাস্পটা হারিয়ে গেছিলো, তো বাস্পটা আবার মায়ের কাছ থেকে নিয়ে আসলাম। তো দেখছি চেনটা আমার ছিল অন্য, দিয়ে গেছে অন্য চেন, ছেলেদের চেনের মতো, আমার মায়ের চেনের মতো। তা ওই আমার ছেলে পরবে, ছেলের আমার জীবনে খুব শখ সোনার চেন পরা। তো কোনোদিন তোকে কিছু বানিয়ে দিতে পারিনি, কোনোদিন কিছু দিইনি। তাই ওই দেখি ওই চেনটা ওকে পরাবো, পরিয়ে দেখাবো তোমাদের অবশ্যই দেখাবো। ছেলেদের মতো চেন কেমন হয়েছে তোমরা কমেন্টও করো। ও ভীষণ খুশি, ও ভাবলো এখন পরবে। তো এখন আমি বললাম না, সামনে পুজো আসছে, রেখে দে, পুজোর সময় পরবি। আর হচ্ছে কি বলতো, ওই কি বলতে নিলাম ভুলেই গেছি। তো দাদা বলেছিল, আর না মেন কথা হচ্ছে আমি শাখা পলা নিয়েছিলাম সে আমার দেওরের বিয়ের সময়। আমার দেওরের বিয়েতে গেছি, এসে না আমার শাখাটা খারাপ হয়ে গেছিলো। তো শাখা তো না মানে প্লাস্টিকের আর কি, তা দামটা অনেক নিয়েছিল, ওগুলো বদলে দেওয়ার না, উনি আমাকে পাল্টে দেয়নি। তারপরে আমি যখন নিয়েছি তখন আমাকে 150 টাকা করে নিয়েছিল। আমি নেওয়ার পরে পাশের বাড়ি কাকিমার নিয়েছে, তখন 120 টাকা নিয়েছে। আমি তখন বললাম দাদা আমি তো আপনার কাছ থেকে আমাকে এরকম দিলেন, আপনি তো বলেছিলেন পাল্টে দেবো। তো বলেছিল ঠিক আছে, পরবর্তীকালে কিছু একটা হলে আমি তোমার পাল্টে দেবো। সেই জন্যই চেনটা পাল্টে দিল, দিয়ে আর মানে পয়সা নিল না আর কি, বুঝেছো। ভালোই হলো, ছেলেটা পুজোর সময় পড়তে পারবে। মেয়েদের চেন হয়নি, ছেলেদের চেন হয়েছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। হলো তো, যার যেই পড়বে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করো, তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো। আর এখন রান্না করব হচ্ছে এই কচু আর পটল আর আলু দিয়ে মাছের ঝোল, আর করব পেঁপে সেদ্ধ, বুঝেছো। আর কিছু করবো না। আর ঝিঙের তরকারি একটু আছে, ওই দিয়ে হয়ে যাবে। রাতেরটা রাতে দেখবো। ছেলে বাড়িতে আছে তো ঘিপ ঘিপ করে ও পড়ার মানে যে কাজ মানে পড়ছে আর কি, ফোনটা নিয়ে আর একটু একটু করে ভিডিও করছে। সব আধখাজরা করে মানে কি করছে বুঝতেই পারছি না। আর যেটা বলছিলাম তোমাদের, যে হ্যাঁ, আর সব থেকে বড় কথা, আমরা সেই আশা মানে সেই রাখি না যে আমাদের হচ্ছে কি বলে যে অনেক বড় গাড়ি হবে, অনেক বাড়ি হবে, অনেক কিছু করব, বা অনেক লোভ আছে, তা না গো। বলবে যে এক সময় যারা ইউটিউবারদের দেখি একটা সময় এরকম বলে, তারপরে তাদের লোভ হয়ে যায়। আজকে 2 বছর ধরে আছি, করছি, দেখছো আমাকে কোনো পরিবর্তন। অনেকেই তো ভিডিও করতে গেলে আমার চোখের সামনে কত মানুষকে পরিবর্তন হতে দেখছি, এমন ঝাপোস পাল্টে নিচ্ছে যে বলার কথা না। কিন্তু আমি বিশ্বাস করো পাল্টাইনি, পাল্টাবো না, আর কোনো দিন পাল্টাবো না। আর যে কথাটা বলছিলাম, রান্না হলো বেশি কিছু আজকে রান্না করিনি, মাছের ঝোল করেছি সব সবজি দিয়ে, আর পেঁপের চাটনি ছেলে একটু করতে বলছে তো সেটা। আর পেঁপেটা কুকারের মধ্যে একটু সেদ্ধ করে নিয়েছি, আর এমনি পেঁপে সেদ্ধ হাঁড়িতে দিয়েছি। মাছের ঝোল করবো, আর কালকের তরকারিটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি, আর কিছুই কিন্তু করব না। যেহেতু শরীরটা ভালো না, সেই জন্য বর বললো যেটুকু পারবে করো, না পারলে ছেড়ে দাও। তো ছেলে বর খাবে সেই কারণে। আর এই যে কি বলো তো, বর আর ছেলে আমার যে কাজ করে দেয়, তোমরা অনেকেই দেখো যে আমার বর করে দেয়, ছেলে করে দেয়। শরীর খারাপ হলে তাতে কিন্তু অনেক মানুষেরই অনেক সমস্যা। তো একটা কথাই বলবো, সমস্যা দিয়ে কিছু হবে না, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা দরকার। ভালোবাসা থাকলে আমি সেই জায়গাটা তৈরি করেছি, সেই ভালোবাসা দিয়েছি আমার বরকে বা ছেলেকে, যে তারা আমার কষ্টতে কষ্ট পায়, বা তাদের কষ্টতে আমি কষ্ট পাই। আর সত্যি কথা বলতে তোমাদের তো বলেইছি কালকের ভিডিওতে, যে একসময় কিচ্ছু ছিল না আমার, আমি খুব কষ্ট করেছি। বরের হাতের মধ্যে মাথা রেখে সারা রাত শুয়েছি, এরকম দিনও গেছে। বা বরের হাত ব্যথা করে বলে হাত সরিয়ে দিয়ে সারা রাত এমনি শুয়েছি। তো সেই কষ্টগুলো করেছি, তখন আমার বরকে আমি কোনোদিন ছেড়ে চলে যাইনি। সেই জন্য আমার বর বোঝে যে আমার বউ একদিন আমার সাথে থেকে থেকে সমান পরিমাণে কষ্ট করেছে। তবে সে কষ্টটা কিন্তু আমার পাওনা ছিল না, কেন সে আমাকে বলেছিল অনেক ভালো রাখবে, সেই হিসাবেই আসা। তো যাকগে, সে পুরানো কথা বলে আর লাভ নেই। তো পেঁপের চাটনিটা ছেলে খুব ভালোবাসে, তো ওর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি, আর একটু কাজু কিশমিশ হলে ভালো হতো। তো কোনো ব্যাপার না, যদি না থাকে মানুষের, তাহলে কি মানুষ শখ করে খাবে না। তবে পেঁপের চাটনিটা কিন্তু দারুণ হয়েছে আজকে, বেশ টক হয়েছে একটুখানি, আর বেশ মানে ভালো মিষ্টি হয়েছে, একটু নোনতা হয়েছে, সব মিলিয়ে মিশে পেঁপের চাটনিটা ভালো হয়েছে। তবে ছেলের জন্য করেছি পেঁপের চাটনি। আজকে বড়া আমি আগে করে নিচ্ছি, কেন বর আসবে তখন আমার দেরি হয়ে যাবে, বুঝছো তো। সেই জন্য মাছের ঝোল বসানোর আগেই ভাবলাম বড়াগুলো ভেজে তুলে নিই, আর তারপরে করব মাছের ঝোল, কচু পটল আলু এগুলো দিয়ে। ওই যে ফালিটা পেঁপেটা দিয়ে আমি চাটনি করেছি, ভেবেছিলাম মাছের ঝোলে দেবো, আমি খাবো। তারপরে ছেলে বললো না, আমি একটু চাটনি করবে, তাই জন্য চাটনি করে দিলাম। আর আজকে দেখো, সত্যি কথা বলো যে মাছের ঝোলের কালারটা
হেভি দারুণ হয়েছে না? তবে বিশ্বাস করো মশলা বাটিনি, শিলনোড়া আজকে পাতিনি, আজকে একদম সব হাতে, মানে হাতে ঘষে পেঁয়াজ ঘষেছি, রসুন ঘষেছি, টমেটো দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো, ব্যাস। কিন্তু মাছের ঝোলটাও দারুণ ফাটাফাটি হয়েছে। আর এখানে কি কি করেছি সেটাও তোমাদের দেখাই, চলো। পেঁপের চাটনি করা হয়ে গেছে, বড়া ভাজা হয়ে গেছে, অল্প কটা আজকে বড়া হয়েছে জানো। আর এই যে পেঁপেটা রেখেছি কেন, বড়া আসলে তাড়াতাড়ি মাখতে পারবো। তো বন্ধুরা রান্না বান্না হলো, আর এই যে কি বলে এখনো বাকি আছে, বর আসবে, এখনো আসেনি। বরকে ফোন করলাম, বর বললো এই মাত্র বাড়ি আসছি। আর এই যে আমরা খেতে বসবো তার আগে মিউ মিউ করছে। এখন 2:30টা বেশি বাজে, বুঝেছো তো। বর খেয়ে আবার কাজে যাবে। ঝাড় দিয়েছো বাপি? এই জায়গাটা ঝাড় দাও, উঠোনটা ঝাড় দাও, তো পুরো কিচকিচ করছে বালিতে। ছেলেকে বললাম এই জায়গাটা একটু ঝাড় দিতে ঘরটা। আর আমি রান্না করলাম পেঁপের চাটনি, পেঁপে সেদ্ধ, মাছের ডিমের বড়া, ছেলে বললো বলে তাই। আর মাছের ঝোল করলাম। আর তো কালকে ঝিঙে একটু ছিল তরকারি, সেটা একটু গরম করলাম। আর হচ্ছে এই দেখো ময়লার বালতি, দেখো পুরো ভরে, দেখো টুকটুকানি করছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, অন্ধকারে। ফোন করলাম তো বললো যে দেখছি, আর দেখছি বলে দেখো এখনো আসেনি, বুঝেছো। দেখছি বলে আর এখনো আসেনি, আসার পাত্তাই নেই। এদিক দিয়ে দাও, পুরো এই পুরো চাতালটা দাও, কিচকিচান করছে একদম। সে তো যাবে, কি করা যাবে বলো, কিছু করার আছে? দরজার সামনে ঘর, তো লোকে তো যাবে। আর ওই যে ঠান্ডা করতে দিয়েছি মানে খাবারটা। আর হাঁপিয়ে যাচ্ছি, আমার শরীরটা মানে এতটাই খারাপ লাগছে, দুর্বল লাগছে। মানে এক তো ব্যথা করছে, তার মধ্যে কি হচ্ছে বলো তো, আমার না নিঃশ্বাস টেনে কষ্ট হচ্ছে, নিঃশ্বাস মানে ফুলছে, মানে নিঃশ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে জানি আমার দমটা বেরিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। কি থেকে হচ্ছে কে জানে, দুর্বল থেকে হচ্ছে না কি থেকে হচ্ছে কিছু বুঝতে পারছি না। এই ছেলে গ্যাস মুছে দিল, ঘর ঝাড় দিয়ে দিল, ওই বাড়ি আছে আজকে বলে তাই। বাড়ি না থাকলে তো এগুলো সব করতে হয় বলো আমাকে। ও থাকলে অনেকটা, ওই যে সবজির ঝুড়ি বার করে দেওয়া, সবজি তুলে দেওয়া, একটু ক্যামেরা ধরে দেওয়া করে দেয় আমাকে। বাড়ি থাকলে ওগুলো করে দেয়। আর বলতে বলতে তোমাদের সাথে কথা বলছে ওই যে বড়মশাই আ গিয়া, মেরা সোনা, মেরা বাবু। আমার বরের হাসি দেখো, দাঁড়াও, দাড়ি গোফ কাটছে না, মাথা ভর্তি চুল, মুখ ভর্তি দাড়ি, আর এই যে আ গিয়া মেরা সোনা, মেরা বাবু, তাই তো এরকম বলে তো সবাই। সবাই একটু ন্যাকা, কি হয়েছে আমার লিক হয়ে গেছে? ওই যে কি বলে সবাই তো একটু একটু নেকু নেকু হয়ে বলে, আমি তো আর নেকু নেকু হয়ে বলতে পারি না। এই স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দিই। দেখো হচ্ছে কদিন ধরে দেখো ফোন করছি, কালকেও করলাম, বলছে বেরিয়েছে ময়লার গাড়ি। আর আজকেও করেছি, দেখো ফোন, বললো যে ময়লার গাড়ি বেরিয়েছে, আসেনি। তাহলে পয়সা দেওয়ার বেলা পয়সা দেবো। এই গলিতে কারোর বাড়ি আসেনি, ওই দেখো ওদের বালতি ভর্তি হয়ে পড়ছে। ওরা কাঁঠাল মাঠাল খেয়ে আর ওর মধ্যে ফেলেছে, আরও বিচ্ছিরি গন্ধ ছাড়ছে। মানে আমাদের ঘরের সামনে আমাদের বাড়িওয়ালাদেরও বালতি রয়েছে আর আমার বালতি রয়েছে, সব বালতি আমার ঘরের সামনে, গন্ধে ঘরে একদম টেকা যাচ্ছে না, যে কি জ্বালা মানে বলেও মানে বোঝানো যাবে না। তো চলো, বর যখন এসে গেছে, বরের ভাতটা আগে বাড়ি, তারপরে কোনো কথা। ছেলেরও খিদে পেয়ে গেছে, ছেলেও খাবে। ওই দেখো ওর সেই ইঞ্জেকশনের ব্যথা এখনো আর কমছে না, দেখতে পাচ্ছ, সারাদিন বসে বসে শুধু টিভি দেখে যাচ্ছে। আর এই বই খুলে যে কি দেখে ভগবান জানে। তো চলো সাথে থাকো। আজকে রান্না হচ্ছে দেখো ভাত, পেঁপে সেদ্ধ, বেশ ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আমার বর কিন্তু আলু সেদ্ধ কিন্তু শুকনো লঙ্কা খায়, কিন্তু পেঁপে সেদ্ধ টেদ্ধগুলো কাঁচা লঙ্কায়। ওই কালকেকার ঝিঙের তরকারি, এই যে মাছের ঝোল, কালকে ঝিঙের তরকারি, পেঁপের চাটনি, আর হচ্ছে এখানে ওই যে বড়া বড়া করেছি, আর কিছু করিনি। তো বরকে দেবো খেতে, ছেলেকেও দেবো, দুজনকেই দেবো। তবে ছেলে বলছে আমি মাছের লেজা খাবো, এত তাড়াতাড়ি আমার খাওয়া হবে না, বাবাকে খাওয়া দেখে যেতে হবে, তুমি বাবাকে খেতে দিয়ে দাও, তারপর আমি খাবো। আল্লাহ সে কথা হবে না, মাছি বসে, তুমি চলে আসো, আগে এসে খাও। তো বড় ওই জন্য বসে আছে। তো ছেলে বলছে তুমি খেতে শুরু করো, আমি একটু ক্যামেরা করে দিয়েই আসছি। তো এখানে দিয়েছি, আমার বরের তো যেন সব থেকে প্রিয় হচ্ছে বড়া ভাজা, গরম ভাতে নুন একটু। তো যদি মানে পুঁই পাতার বড়া টড়াগুলো আরও বেশি ভালোবাসে, শীতকাল পড়লে ফুলকপির বড়া, বাঁধাকপির বড়া, এগুলো বেশি। আর চালের গুঁড়ো দিয়ে বেশি, তো অনেক দিন হয়ে গেল চালের গুঁড়ো খাওয়া হয় না, এখন বেসন দিয়েই কাজ ছেড়ে দিচ্ছি। আবার শীত পড়ুক তখন আবার চালের গুঁড়ো। এখন কি বলো তো, শিলটা কোটানো নেই, তো চালটা বাটতে না ভীষণ কষ্ট হয়, সেই জন্য। তো বর ছেলেকে দেবো, তারপরে বর কাজে চলে যাবে, তারপরে আমি খেতে বসবো জানো। তো চলো বরকে আগে কাজে পাঠিয়ে দিই। তো বর চলে গেছে, আর আমি খেলাম কি পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি। অনেক দিন ধরে ঘি খেতে ইচ্ছা করছে, ঘরে রাখা আছে কিন্তু খাওয়া হয় না। কেন বলো তো, দেখবো অনেক সময় কি হয় না, যে এই জিনিসটা খেতে ইচ্ছা করছে, হাতের কাছে আছে কিন্তু খেয়ে ওঠা হয় না, তাই না। তো আমি খেয়েছি ঘি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে বেশ একদম জমিয়ে। মুখের মধ্যে যেহেতু কোনো স্বাদ নেই, সেহেতু খেতে দারুণ কিন্তু আমার আজকে লেগেছে।
চাপ করে এখানে বসে আছি আর বরমশাই আসেনি। এখন রাত্রির বাজতে যায় 9টা। আর যেহেতু এখন খেয়ে দিয়েছেই বিকালেই বাসন ধুয়ে টুয়ে রাখি, তো বাসন কোসনও ওই যে থাকে না একদম পরিষ্কার। আর বর কতদিন ধরে কাজে যাচ্ছে, আজকে আসবে 10টা 11টা বাজবে। আর ওইখানে ছেলে তো নিজের মধ্যে পড়া নিয়ে ব্যস্ত। আর ওই হচ্ছে কি বলো তো, যে ওই হচ্ছে বলে না ভাগ্য, ভাগ্য বলতে পারো। ফোনে অতটা নেট থাকে না যে ফোন বসে বসে ঘাঁটবো বা দেখবো। এখন ছেলে ফোনে একটু পড়া করছিল, আমি ফোনটা আবার নিলাম একটুখানি ভিডিও শ্যুট করার জন্যে। এখন আছে রুটি করার আছে, তরকারি করার আছে। সকালে মাছ আনতে গেছিলাম, তো তখন আলু আনতে গেলাম, তো আলু পাইনি। ঘরে অল্প একটু আলু ছিল, সেই আলুটা দিয়ে এখন কাজ চলে যাবে, কালকে আবার যেতে হবে। আর বর দুপুরবেলা খেতে এসে বলল তখন যে কি গো, আমার না মাংস খেতে ইচ্ছে করছে, তা দেখি মাংস আনবো। আমাদের ঘরে আর ইচ্ছা আর অনিচ্ছা। আর ওই ছেলে যেহেতু পড়ছে, সেহেতু টিভি চালাতে পারছি না, ফোনটা নিয়ে পড়ছে, ফোনটাও দেখতে পাচ্ছি না, চুপচাপ বোকার মতন একা একা বসে আছি। আর বর থাকলে কি হয়, যে ছেলে পড়লে আমরা দুজনে একটু 19-20 কথা বললাম, তারপর বর হয়তো একটু ঘুমিয়ে পড়লো, তারপর আমি আবার একটু হয়তো বসে রইলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো একটা ফোনে তো তোমাদের আগে বললাম। আর বর না থাকলে কার কার এরম হয় একা একা বসে বসে সময় কাটাতে হয়, একটু কমেন্ট করে জানিয়ে। তো আমার তো এরকম বর না থাকলে, আমি যেহেতু আমি যে ভাড়া বাড়ি থাকি, আর আমাদের এইখানটা হচ্ছে সেই সবার নিজস্ব বাড়ি, মানুষ সেই জন্য একটু কম পছন্দ করে ভাড়াটিয়াদের। দেখো আমার আঁচিলটা কত বড় হয়ে যাচ্ছে, দেখো দেখা যাচ্ছে। তা ওই জন্য আর সবার বাড়ি গিয়ে সেই আড্ডা বা গল্প আমি এমনিও কোনোদিন করি না, বা এখনো করি না। সকালে পড়েছিলাম দেখো একটুখানি কাজল, চোখটাই কালো হয়ে গেছে। কাজলে কি ছিঁড়ি 10 টাকা দামের কাজলগুলো, মিনময় দিদিভাই আমাকে বারণ করেছিল, কিন্তু একটা 200-250 টাকা দামের কাজল কেনা সম্ভব না। অনেকের ব্লগে দেখছি যে পুজোর কেনাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের এবছর পুজোয় জামা কাপড় হবে কিনা সেটাই সন্দেহ। কেন মনে হয় না পুজোয় এবছর জামা প্যান্ট কিনতে পারবো। মানে এবছর হচ্ছে এক তো বরের কাজকর্ম নেই, তারপরে হচ্ছে অনেক টাকার ওষুধ চলে যাচ্ছে, কিছু টাকা ধার। তারপরে ছেলের হচ্ছে ফোন কিনবো, একটু লোন করে ভাবছি। সব মিলিয়ে মিশিয়ে মনে হচ্ছে না, তো দেখি ছেলেকে পারলে একটা দেবো, নাহলে দেবো না। আর ছেলে করছে প্র্যাকটিক্যাল নিয়ে বসেছে, ওর হচ্ছে মাথা খারাপ হয়ে যায় প্র্যাকটিক্যাল নিয়ে বসলে। অনেকক্ষণ থেকেই করছে, মনে হচ্ছে কি মেলাতে পারছে না কিছু একটা, মেলাতে পারছে না, কি গ্রাফ ফ্রাফ কি সব করছে, এই যে গ্রাফ করছে মনে হয়, তো মেলাতে পারছে না মনে হচ্ছে, নাকি বুঝতে পারছি না, না সূত্র করতে পারছে না, ওই জানে। আমি তো অত বুঝি না, আমি চুপচাপ করে বসে পাশে বসে দেখছি। আর বর নেই তো একা একা বসে আছি, সময় কাটছে না, ভাল লাগছে না। আর রান্না করতে যাব আজকে, তরকারিও করতে হবে, রুটিও করতে হবে, দুটোই করতে হবে। তো এখন আলু আছে অল্প কিছু, তো আলুর তরকারিটা বসাই, আর রুটিটা বর আসলে করব। আর বরের আসতে কত রাত হয় সেটাই হচ্ছে কথা। মাকে ফোন করলাম, বরকে ফোন করলাম, আর মাও ঘরে শুয়ে আছে বললো। তো চলো, ওই যে শুরু হয়েছে, আর বলা যাবে না কথা, পরে আসছি। তুমি কি ওষুধ করবে এখন না পরে করবে? এই একটা স্যার একদম পুরো মাথা পুরো পোকা আমার নাড়িয়ে দিল। এত জ্বালাতন করলে ভালো লাগে? প্রত্যেকটা মাসে ছুটি করে নিচ্ছে, প্রত্যেকটা মাস, একটা মাস বাদ দিচ্ছে না ছুটির জন্য। মাইনার সময় কিন্তু একবারও বলে না যে আমি মাইনা পড়াইনি, একদিন মাইনা কম নেবো। এতগুলো টাকা মাইনা, আমাদের কষ্ট হয় না টাকাগুলো কামিয়ে এনে দিতে? 900-1000 টাকা মাইনা, সেখানে তোমার একদিন কামাই করলে কতগুলো টাকা মার চলে যায়। ওদের ইংরাজি স্যার বলো, চুমকি ম্যাম, এদের কোনো ছুটিই নেই। সঞ্জয় স্যার বলো, অনির্বাণ অত দূর থেকে আসে, কোনো কোনো কমপ্লেন নেই, কোনো মানে অবজেকশন নেই যে ছুটি করে বা কিছু। একটা দিনও অনির্বাণ ছুটি করেনি। এরা একদিন পড়তে যায়নি, সেই দিনই যায়। এই সুশোভন মানে এত কামাই যে বলার কথা না। একাই মাথা খারাপ করে ফেলবে পুরো।
এই মাত্র কেমিস্ট্রি স্যার মেসেজ করলো, বুঝেছো তো, যে 3 তারিখে পড়াবে না। 3 তারিখ এখনও কত দূর, তার আগেই মেসেজ করে দিয়েছে পড়াবে না। তো লেখা হলো যে কবে পড়াবেন, তো বলছে ওইটা পুরো ছুটি। এই স্যারটা না পুরো মাথাটা আমার খারাপ করে দিচ্ছে, জানো তো, যে মানে কি বলবো, এমন একটা অদ্ভুত স্যার যে কদিন ছুটি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এখানে রাত্রেবেলা বসিয়ে দিচ্ছি আলুর তরকারি, তবে আজকে কাঁচা লঙ্কা দিয়ে করবো, তেলটা একটু বেশিই পড়ে গেছে, দেখি কালারটা কেমন হয়। আলুর তরকারি আর রুটি, আর সাদা আলুর তরকারিটা একটু সাদা হয়েছিল, তো আমার ছেলের ভীষণ প্রিয়। রুটি তরকারি খেয়ে আবার নিচে গেছে, এখন ওই যে ওর বাবা রেখেছিল মাছ দুপুরবেলা, তো ওর বাবা তো খেয়ে ওর জন্য সবসময় রাখে, যেহেতু ও খুব ভালোবাসে বলে। আর রুটি তরকারি খেয়েছে, পেঁপের চাটনিটা ছিল, ওটা ওর খুব খুব পছন্দ। ওর বাবা মাছ রেখেছিল, রুটি তরকারি খাওয়ার পর আবার ভাত নিয়ে বসেছে। আর আমি আমার বরের রুটি তরকারি আমার জন্য একটু রেখে যায়, রোজই রাখে থালার মধ্যে, সেটা আমি খেলাম। খেয়ে নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। পছন্দের জিনিস তো রুটি তরকারিটা, মানে এই তরকারিটা রুটি দিয়ে আমার বর খুব ভালোবাসে, আর ছেলেও ভালোবাসে, তো ওই জন্য ওরা ঝটপট খেয়ে নিয়েছে, বুঝেছো, খুব তাড়াতাড়ি ওদের খাওয়া হয়ে গেছে। তা আমার বাকি আছে, আমি ভাত খাবো, তো ছেলে ভাতটা খেয়ে নিক, তারপর আমি খাবো। চলো। কাদের জানি বেটা ছেলেদের চুলে হাত দিতে নেই, জানো তো, তবু আমার বর চুলে হাত দিচ্ছে। ছেলেকে তো বলতে পারি না, আমার হাত হচ্ছে এঁঠো, যাবো বাইরে হাত ধুতে, জানো তো। আর এখানে বরকে বললাম কোনো রকম একটু গুটিয়ে পেঁচিয়ে দিয়ে ক্লিপটা লাগিয়ে দাও, তো আমার বর এমন করে লাগাচ্ছে যে বলার কথা না। আমার ছেলে এখানে টিভি না চললে তোমাদের শোনাতাম যে কেমন পরিমাণে হাসছে, তো আমার বর কিছুতেই পারছে না। তো আমি লাস্টে পর্যন্ত বললাম যে ছেড়ে দাও, যেটুকু পারো একটুখানি জড়িয়ে পেঁচিয়ে দাও, আর আমি হাতে ধরে ধরে যাই, আমি হাতটা ধুয়ে আসি, ধুয়ে এসে তারপরে চুলটাকে ঠিক করি। তারপরে ছেলে আমার বিছনা করে দিচ্ছে। তো এরকম সৌভাগ্য তো খুব কম দিন হয়, মানে না, খুব কম মানুষের হয়। আমার তো রোজই হয় প্রায় দিন, ছেলে আমার করে দেয় বিছনা। বর যাবে এবার সাইকেল তুলতে, তো ছেলে বিছনা করে দেয়, প্রত্যেক দিনই কম বেশি করে দেয়, মশারি খাটিয়ে দেয়। তো এই করে দেওয়াগুলোতে আমি সত্যি কথা বলতে ওদের জন্য অনেক কিছু করি জীবনে, যেটা হয়তো সংসারে একে অপরের জন্য করাকে, এটা কখনোই ছোট চোখে কেউ দেখো না। যদি একে অপরের প্রতি করা হয় না, তাহলে দেখবে ভালোবাসা, সম্পর্ক, কষ্ট সব কিছু কিন্তু অনেক 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 বেশি হয়ে যায়। কষ্টটা অনেক কম হয়, ভালোবাসা সম্পর্কটা অনেক বেশি হয়। মনে হয় না একটা সংসার তো সবার না, সবাই মিলেমিশে কাজ করলে কাজটাও কম হয়। তো এই হচ্ছে ব্যাপার। একটা কথা মনে পড়লো যে আমার মাকেও এরকম আমরা বিছনা করে দিয়েছি, আমার মা শুয়েছে সেই জন্যে। তো এই করে দেওয়ার জন্য অনেকে কিন্তু অনেক কথা বলে, যেটা আমি মানে শুনি, নিজের কানে শুনতে পাই, কিন্তু কিছু বলি না। তো এটার জন্য সব থেকে বড় কথা, আমি একটা কথাই বলবো, ভাগ্য লাগে। তো ছেলেকে বললাম বাবা তোমাদের দুজনের বালিশ পাতো, ওষুধটা খাই বলে ওখানে 1 মিনিটও বসতে পারি না, সেই জন্য আর বিছনা করা হয় না। তো চলো বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমার ভীষণ শরীর খারাপ, যেমন কাশি হয়েছে তেমন জ্বর, তো ওষুধ খেয়েছি, এখন একটু কম আছে মনে হচ্ছে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো অনেক নতুন নতুন বন্ধু আছে যারা না জেনে অনেক কমেন্ট করছে, তো সেই জন্য আমি কমেন্ট তাদের তেমনভাবে উত্তর দিচ্ছি, ভালোবেসেই উত্তর দিচ্ছি। তোমরা সবাই পাশে থেকো। আর এই রকম কার কার ছেলে বড়রা এরকম সংসারে কাজ করে দেয় একটু কমেন্ট করো তো।